সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আমি সেই প্রথম থেকে বলছি আমার কথা কেউ শুনে না, আমার কথা ওরা মানেও না। এরা মনে করেন দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে ব্যস্ত, এরা কানা অন্ধ, এরা বধির, এরা জিও পলিটিক্স নিয়ে কোনো আলোচনা করে না, এরা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে না। এদের আইডল হলো হাসিনুর রহমান, পুরো গাঁজাখোর পাগলা। এদের আইডল হাসিনুর রহমান কয় ভারত বিরোধিতাই আমাদের দেশপ্রেম। যে যত ভারত বিরোধিতা করবে সে তো দেশপ্রেমিক। এইসব পাগলা ফাগলা এইগুলো হয়েছে এদের আইডল, যার কারণে এই গোষ্ঠী এখন ডলাডলি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে 5ই আগস্ট 2024 পরে ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন চুক্তি, তেল, গ্যাস, জ্বালানি, বন্দর সব কিছু হাতিয়ে নেওয়া। যখন চট্টগ্রাম নিউমরিন টার্মিনাল নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে টার্মিনালটা হস্তান্তর করবে, এই চুক্তির দিকে যাচ্ছিল, তখন বিদেশ থেকে শ্রমিক এসেছিল, শ্রমিক পাঠিয়েছিল ডিপি ওয়ার্ল্ড। 55 জন লোক পাঠিয়েছিল কর্মকর্তা তারা, তো 55 জনের মধ্যে 33 জন ভারতীয় ছিল। তো তখন থেকে তার আগে থেকেই আমি একই কথা বলি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনি কোনো রাষ্ট্রকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তার চোখে দেখে না, ভারতের চোখে দেখে। এখন অনেকে ভাবছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমাদের পরীক্ষিত বন্ধু বানাইতে পারি, বা তাদের যদি সুইটি পাছা মাছা মিঠি যদি আমরা জিপটা একটু তেলা করতে পারি, তখন মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন উন্নত রাষ্ট্রে পরিণত করে দেবে আর ভারতের কোণঠাসা করবে বা চাপের উপর রাখবে। দিন শেষে যে এটাও অনেকের বোধগম্য নয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন বাংলাদেশের ডক্টর ইউনূস চুক্তি করলো, ডিজেল বা জ্বালানির সংকট বাংলাদেশের তীব্রতর হলো, তখন জ্বালানি নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে 1 2 3 টাইমস আবেদন জানালো যাতে রাশিয়া থেকে ক্রুড অয়েল বা তেল কিনতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই ক্ষেত্রে অনুমতি বা অনুমোদন দেয়নি। কারণ আছে, কারণ অনুমতি বা অনুমোদন না দেওয়ার কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ভারত থেকেই তেল কিনুক, কারণ ভারত তাদের বন্ধু রাষ্ট্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের উন্নতি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতি। এখন এটাও অনেকে তো বোঝে না, ওরা মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে ভারতের উপর, চোখ রাঙানি দেখায়। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন মঞ্চে যে নরেন্দ্র মোদীকে শান্তমাতার কিলার মিলার বলে, বিশাল কোনো ব্যাপার স্যাপার। কিন্তু এটা তো মাইন্ড গেম, এটা অনেকে বোঝে না, কিন্তু আমি এটা ঠিকই বুঝি। কারণ হলো এই কথা বলে আবার ওই একই ডোনাল্ড ট্রাম্প বারবার এগেন নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে বন্ধু টন্ধু বলে, ভিডিও বার্তায় বলে যে আমার বন্ধু নরেন্দ্র মোদী, সে যা চাইব তাই হইব, যা চাবে তাই হবে, এই ধরনের কথা তারা বলে। যদিও ভারতের অর্থনীতিকে পচা গলা অর্থনীতি বলে, আবার তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে যায়। তাদের সাথে ব্যবসা করার জন্য কত সত্য, কত আরোপ, কত নিষেধাজ্ঞা, কত কিছু করে। আবার দেখেন যে ভারতের ডিজেল বাংলাদেশে ঢোকে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আলাপ করে না, কোনো কথা বলে না, কোনো নিষেধাজ্ঞা দেয় না, কিচ্ছু দেয় না। অর্থাৎ আপনারা কখনো কি শুনেছেন যে বাংলাদেশ থেকে ভারতের এগেনস্টে, ভারতের আধিপত্যবাদ, ভারত এটা করছে, ভারত ওটা করছে, ভারত পুশব্যাক করছে, ভারত পুশ ইন করছে, ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করেছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে কথা বলছে, একেবারে সাইল্যান্ড। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমার যা যা নেওয়ার, আমার যা যা করার করে ফেলেছি, দোস্ত মশাই তুমি এবার
ওই দেশের নিয়ন্ত্রণ তোমার হাতে রাখো, তোমার যা যা করার তুমি করো। এখন বাংলাদেশের নিয়ন্ত্রণ করার দায়িত্ব ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে দিয়েছে। সার্জিও গোরের বক্তব্য তাই বলে, কারণ আন্তর্জাতিক জাতিসংঘের রিপোর্টের আল কায়েদার সেল গঠন, সার্জিও গোর বৈশ্বিক নিরাপত্তার জন্য ভারতের সাথে মিলেমিশে কাজ করবে, এইসব কথাবার্তা বলে এখন লেউ ঠেলা, পেট বাদলে কি জ্বালা, ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করো। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।